একদম দামামা শুধু নয়, এটা নিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দল বুঝে গেল যে তৃণমূল এখন মহাসমুদ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের যে সাংগঠনিক পরিধি, আজকে সর্বস্তরের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ আজকে এসে উপস্থিত হয়েছে। 10টা ব্লক, 5টা শহর, 7টা বিধানসভা, 5টা পুরসভার সমস্ত কর্মীরা, সমস্ত A to Z উপস্থিত। মঞ্চে পঞ্চায়েতের প্রধান থেকে পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সভাধিপতি থেকে জেলা পরিষদের সদস্য, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে মিউনিসিপ্যালিটির মেম্বার, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, সমস্ত বুথ অঞ্চল সভাপতি, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, ওয়ার্ড সভাপতি, কর্মীরা সবাই একত্রিত হয়ে গেছে। সমস্ত বিধায়ক, সমস্ত A to Z যতজন মন্ত্রী হয়েছেন আমাদের জেলা থেকে, সমস্ত মন্ত্রী উপস্থিত। আমি খুব খুশি শুধু নয়, আপ্লুত যে সবাই আমরা একত্রে থেকে আজকে একটা বিশাল বিশাল কর্মী সভা করলাম। কয়েক হাজার মানুষ, আপনারা দেখেছেন বন্যার স্রোতের মতো মানুষ এসছে। একদিকে দিদি ঘাটালের বন্যা আটকানোর জন্য ঘাটালের মাস্টার প্ল্যান স্যাংশন দিয়েছে, তাকে ধন্যবাদ জানানোর জন্য বন্যার জলের মতো তৃণমূল কর্মীরা আজকে ঘাটালে এসে উপস্থিত হয়েছেন। এটা আমাদের কাছে খুশির এবং আনন্দের খবর। এখান থেকে আমরা কতগুলো বার্তা দিলাম, সেই বার্তা আগেও আমি মাইকে বলেছি, এবং এরপর থেকে আমরা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, ব্লক ভিত্তিক সাংগঠনিক ক্রিয়াকলাপে কর্মসূচিতে নামছি। এরপরেই 21শে জুলাইয়ের প্রস্তুতি আমরা শুরু করে দেব। দল তার মিটিং ডেকেছে তৃণমূল ভবনে, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ডেকেছেন। তাই তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে এগিয়ে চলেছে, আমরা ওদের সম্মান রক্ষার্থে দিদির কাছে ঘাটাল সাংগঠনিক জেলার 7টা বিধানসভা আসন আমরা উপহার দেব। ইভেন ঘাটাল আমরা জিতবো 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 এই শপথ নেওয়ার জন্য কর্মীদের আজকে আমরা একত্রিত করেছিলাম। এবং একই সঙ্গে আমরা মেদিনীপুর সাংগঠনিক জেলার যাতে 8টা সিট আমরা জিততে পারি, দলের একজন সহযোদ্ধা, সহকর্মী, সহমর্মী হিসাবে আমরা সেই আবেদনও আজকের এই সভা থেকে রেখেছি। আমি যেহেতু জেলা পরিষদের সহকারী সভাধিপতি, প্রাক্তন অখণ্ড জেলার সভাপতি, তাই যদি প্রয়োজন হয়, যে মেদিনীপুর সাংগঠনিক জেলার মানুষেরা আমাদের যদি প্রয়োজন মনে করেন, আমরা সেই জায়গায় গিয়ে সহযোগিতা করব। এক কথায় মেদিনীপুর অখণ্ড জেলার 8, 7, 15টা বিধানসভা আসন আমরা জয়লাভ করব তৃণমূল কংগ্রেস থেকে, এবং দিদির হাতে তুলে দিয়ে বলবো এখানে বিজেপি নেই, বামপন্থী নেই, অতি বামপন্থী নেই। আরেকটা জিনিস খুব কঠোরভাবে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি কর্মীদের, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জননেত্রী, ভারতবর্ষের জনপ্রিয়তম নেত্রী, সারা বাংলার তৃণমূলের শুধু নেত্রী নয়, মানুষের হৃদয়ের নেত্রী, উন্নয়নের নেত্রী, দিশারি, পায়োনিয়ার, পথিকৃৎ, তার সম্পর্কে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল বিজেপি এবং বামপন্থী সিপিএম সিপিআই এবং অতি বামপন্থী মাওপন্থীরা যাদবপুরের প্রকোষ্ঠ থেকে যেভাবে কুৎসিতভাবে আক্রমণ করছেন সোশ্যাল মিডিয়ায়, কুৎসিতভাবে আক্রমণ করছেন হুইসপার ক্যাম্পেন, তার জন্য আমরা সোচ্চার হচ্ছি। গ্রামে গঞ্জে আমাদের সহকর্মীরা সোচ্চার হবে। যেমন জেলা পুলিশকে ধন্যবাদ, কয়েকদিন আগে ক্ষীরপাই থেকে বেশ কিছু মানুষ যারা বাড়ি সার্ভের নাম করে মানুষের গোপন তথ্য হাতাতে চেয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেদিনীপুর জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করেছেন।
আমরা খুশি। আর কেউ এইভাবে কাজ করতে সাহস পাবেন না। সর্বোপরি আমাদের মাননীয় সাংসদ দীপক অধিকারী দীর্ঘদিন ধরে যেভাবে বন্যা নিরোধের জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি করে যাচ্ছিলেন, পার্লামেন্টে উত্থাপন করছিলেন, বিজেপি সরকার ছলে বলে কৌশলে মাস্টার প্ল্যানের দাবিকে আটকে দিতে চেয়েছিলেন। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ধার করে কেন্দ্রের সাহায্য না করা সত্ত্বেও যেভাবে উনি মাথা তুলে দেখিয়ে দিলেন যে বাংলার সরকার নিজেরাই ঘাটালের মানুষের দাবি পূরণ করবেন, মাস্টার প্ল্যান স্যাংশন করেছেন, অর্থ সাহায্য করেছেন, সেই জন্য তাকে সাহায্য শুধু নয়, সহযোগিতা শুধু নয়, ধন্যবাদ শ্রদ্ধা না জানালে ঠিক কাজ হবে না। তাই আজকের সভা থেকে সেটাও জানানো হলো। মানুষ এগুলো একটা অপপ্রচার হচ্ছে। সরকার এটাকে আরো মিনিমাইজ করবার চেষ্টা করছে। কোনো মানুষের ক্ষতি হবে না। আমরা নির্দ্বিধায় মানুষকে বোঝাতে চাই, কথা বলতে চাই যে আপনারা দেখে নেবেন, বাংলার সরকার কোনো দিন জোর জবরদস্তি করে কোনো মানুষের ক্ষতিগ্রস্ত করবেন না। এখানে ইরিগেশনের মন্ত্রী পর্যন্ত এই সভায় উপস্থিত ছিলেন, তিনিও বলেছেন। তাই আপনারা নিশ্চিন্ত থাকবেন, মাস্টার প্ল্যানের দাবি আপনাদের, বাইরের লোকের নয়। আপনারা দীর্ঘদিন দাবি তুলেছেন, আপনাদের সাহায্যে দিদিমণি দেব এগিয়ে এসেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসেছেন। তাই মাস্টার প্ল্যানকে সহযোগিতা করুন। আমরা বলতে পারি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। কিন্তু তা সত্ত্বেও যদি কোনো বিরোধী রাজনৈতিক দল ছক্কা পাঞ্জার নাম করে ঘাটাল মাস্টার প্ল্যানের বিপক্ষে কোনো মানুষকে খেপিয়ে দিতে চায়, এটা খুব দুর্ভাগ্যের হবে। আমরা খুব বিনয়ের সঙ্গে এর থেকে তাদের বিরত থাকতে অনুরোধ করছি, নচেত আমরা রাজনৈতিকভাবে পথে নামতে বাধ্য হব। নদী সংস্কারের কাজ শুরু হচ্ছে এখন। বর্ষার জন্য এগুলো কিছু টেকনিক্যাল ডিফেক্টের জন্য হচ্ছে। তাই এটা হবে, এটা নিশ্চিত থাকবেন, ওটা মাস্টার প্ল্যানের মধ্যেই আছে। এবং তা সত্ত্বেও যেখানে যেখানে কিছু কিছু জমি লাগবে, মানুষেরা নিজেরাই, বহু মানুষ এগিয়ে এসেছেন। কিছু মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আমরা আমাদের সহকর্মীদের ঘাটালের অনুরোধ করছি সেই মানুষদের ভুল বোঝানো থাকে যাতে বিরত থাকে, তার জন্য চেষ্টা করতে থাকবে। নেতাকর্মীরা সবাই থাকবে নিশ্চিত। আজকের এই ঐতিহাসিক সভার পর এরপর আর কেউ ঘরে বসে থাকবে না।